দেশে কালো টাকা সাদা করার আর কোনো সুযোগ থাকছে না। নৈতিক দিক বিবেচনায় আগামী অর্থবছরের বাজেটে তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এসব কথা জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, মানুষকে স্বস্তি দিতে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে, কমানো হয়েছে জমির নিবন্ধন খরচও। আবাসন খাতকে গতিশীল করতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয় অন্তর্বর্তী সরকার। নানা সমালোচনা হলেও তারা এ সুযোগ অব্যাহত রাখে। বলা হয়, কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে এর উৎস সম্পর্কে জানতে চাইবে সরকারের সংশ্লিষ্ট সংস্থা। রোববার উপদেষ্টা পরিষদে চূড়ান্তভাবে বাজেট পাশ হলে কালো টাকা সাদা করার বিধান সম্পূর্ণ বাদ দেওয়া হয়। এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কি করবে না করবে সেটার ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে। আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল হলেও এ খাতকে গতিশীল করতে কমানো হয়েছে জমির রেজিস্ট্রেশন ফি। দামি এলাকায় জমি নিবন্ধনের কর ৮% থেকে কমিয়ে ৬%-এর প্রস্তাব করা হলেও এখন তা আরও কমিয়ে ৫% করা হয়েছে। যেসব এলাকায় ৬ ও ৪% কর প্রস্তাব করা হয়েছিল তা কমিয়ে অর্ধেক করা হয়েছে। কালো টাকার সাথে বিধানটা তুলে দিলাম। আমাদের রিহ্যাবের একটা দাবি ছিল যে রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। জমির দাম ঠিক দেখালে রেজিস্ট্রেশন কস্ট বেশি হবে, এই জন্য ঠিক দাম দেখাবে না, এখান থেকে যেন বের হয়ে যায়। মানুষকে স্বস্তি দিতে বাজেটে শুল্ক করে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে হার্টের রিং এবং চোখের লেন্স আমদানিতে ৫% শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমবে বলে মনে করে এনবিআর। হার্টের রিং এবং চোখের লেন্স এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল, এটা এবার গত জানুয়ারিতে 7.5% হয়ে গেছে সবার জন্য। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। এছাড়া নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিউটি পার্লার স্থাপনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। সোলার ব্যবহারে জনপ্রিয়তা বাড়াতে ইনভার্টার আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে করা হয়েছে 1%। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।